তোমরা আমার মাথা খারাপ করছো যে ভাই পুচিনোকে একটা হাগলু ট্রিক্স দাও, কিন্তু 1 সেকেন্ড ভাই, হাগলু এখানে আমাকে মারার জন্য হাগলু ট্রিক্স লাগাতে নেমেছে, কিন্তু আমি ওকে কি করে মারি সেইটা তোমরা দেখো। ততক্ষণে আমি একটা ভালো গান খুঁজে নিই এখান থেকে। এন্ড হাগলুরা ততক্ষণে তোমরা ভিডিওতে লাইক করে দাও যদি লাইক না দিয়ে থাকো। এন্ড ভাই এখান থেকে পেয়ে গেছি M4 অন, কিন্তু এটা দিয়ে তো কাজ হবে বলে আমার মনে হয় না ভাই। স্কার পেয়ে গেছি এইখানে, এন্ড ল্যান্ডমাইনও পেয়েছি, এন্ড সোজা এখান থেকে উপরে। এন্ড এ ভাই এইদিকে এক হাগলু কি করে, হাগলুকে এইখানে দিয়েছি ডাউন করে। এন্ড ভাই এই সাইডের যে হাগলু সে কাকে যেন মারে ভাই ওইখান থেকে। হাগলু একবার গুলোয়ালটা ফাটলে হয় ভাই, গুলোয়াল ফাটার মতো হয়ে গেছে। এন্ড হাগলু তুই কাকে মারছিস মার, তোর মরণ তো আমার হাতে। হাগলু গুলোয়ালটা পেটে গেছে, এই নে। বা তুই কোন জায়গায় যাবি? হাগলু তোর সব থেকে বড় ভুল ছিল হাগলুর সাথে এইখানে নামা। এইখানে কেন নেমেছিলিস হাগলু তুই? এন্ড ভাই এখান থেকে আমরা টেলিপোর্ট নিয়ে নিচে চলে যাই, তার কারণ আমাদের একটা স্নাইপার গান লাগবে ভাই। একটা স্নাইপার গান হলে তারপর দেখো হাগলুদের অবস্থাটা কি করি আমি। ততক্ষণে হাগলুরা তোমাদের কাছে একটা জিনিস আমার অনেকদিন জিজ্ঞেস করা হয় না। এ ভাই এখানে M8 পেয়ে গেছি। এন্ড যেটা বলছিলাম, তোমাদের কাছে অনেকদিন তোমাদের লেভেল জিজ্ঞেস করা হয় না হাগলুরা, তাই লেভেলটা আমাকে জানিও। এন্ড এ ভাই এইদিকে দেখো জিপ লাইন এক হাগলু, আর ওইদিকে গাড়িতে আরেক হাগলু চলে গেছে। এই নে, হাগলুকে দিয়েছি ডাউন করে। এন্ড এখান থেকে একে পুরো ফিনিশ করে নেই। এন্ড হাগলুরা তোমরা তোমাদের লেভেলটা জানিও। এন্ড এখানে আমি ঘুমালে হবে না ভাই, এখানে আরেক হাগলু গেছে একে লুট করতে। দাঁড়া তুই। আরে এই হাগলু পালিয়ে গেলে কি হবে ভাই? এইদিকে বিশাল আকারের ফাইট হচ্ছে। এন্ড এ ভাই এইদিকে দেখো আরেক হাগলু দৌড়ে যায় ওর টিমমেটকে কভার দিতে। হাগলু তুই কভার দিবি, আমি তোরও টুনটুনির কভারে ছাড়িয়ে নেবো। এই নে। আরে ভাই 94 মেরেছি আর একটা। এ ভাই হেড নেওয়া যাবে তো ভাই? দাঁড়া হাগলু এখানে দাঁড়া একটুখানি। এই নে, হাগলুকে দিয়েছি ডাউন করে। এই হাগলু গেছে রিভাইভ করতে। হাগলু তুই রিভাইভ করতে কেন গেলি? দুই হাগলু এইখানে অটোমেটিক ফিনিশ হয়ে যাবে। এ রে ফিনিশই হয়ে গেছে অটোমেটিক ভাই দুইটাই। কিন্তু গাইস তখনই আমি দেখতে পাই এইদিকে এক হাগলু কখন যেন ছাদের উপরে ডাউন হয়ে আছে। এন্ড একে এখান থেকে ফটাফট আমি ফিনিশ করে নিই হাগলু। এই নে, একে বলে কিল চুরি। এ ভাই নিচে দেখো বিশাল আকারের ফাইটের আয়োজন করেছে ওরা। দাঁড়াও ভাই, ও দাঁড়ালে ওর হেডটা নেবো আস্তে করে, কারণ আমি স্নাইপারটা নিয়ে এ রে ভাই হেডটাই তো লাগলো না। কিন্তু ও এখনো বুঝতে পারিনি যে আরে ভাই এই গুলিটা মিস কেন করলাম ভাই। এই গুলিটা রে পালিয়ে গেল ভাই। এ ভাই আমার এই দেখো হাগলু আমার গায়ের উপরে নামতে গিয়ে নিচে পড়ে গেছে। এন্ড এইদিকে এ ভাই এ হাগলু কখন দাঁড়িয়েছিল, আমি লুট বক্স ভেবে ওকে মারিনি, কিন্তু ভাই হাগলু ঘরে উঠে গেছে। আস্তে করে ওর মাথাটা খুলে নেবো। এই দেখো হাগলু এসে বসেছে এইখানে। বয় তুই। এ রে ভাই ওরা আবার ফাইট শুরু করেছে। এই নে, হাগলুকে দিয়েছে এখানে ডাউন করে। এন্ড একে ভাই এম করে দেখি যে হাগলুকে ফিনিশ করা যায় কিনা, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে আরে ভাই হবে না। এই ভাই দেখো এখানে ভাই স্কাইলার মেরেছে, কিন্তু আমার কিলটা তো আমি পেয়ে গেছি। এন্ড ভাই হাগলু তুই মাথাটা একটুখানি দেখ, একটু টুকি মার আমাকে। কিন্তু না হাগলু, এই হাগলু এদিকেই তো আসছে ভাই, মনে হয় ও রিভাইভ দিতে যাবে। আমার যতটা ধারণা ভাই ও রিভাইভ দিতে যাচ্ছে। এন্ড তোমাদের কি মনে হচ্ছে তোমরা অবশ্যই আমাকে জানাও তো, ভাই ও রিভাইভ দিতে যাচ্ছে না অন্য কোথাও যাচ্ছে? এ রে ভাই দেখেই তো ফেললে, রিভাইভই দিতে যাচ্ছে হাগলু। আর এদিকে ভাই জোনও চলে এসেছে, কিন্তু কি করব। এই ভাই আরেকজন নেমেছে এদিক থেকে। এন্ড হাগলু কোন জায়গায় যাবে? যা হাগলু তুই সামনের দিকে যা। এন্ড ভাই আমার নেট খারাপ নাকি হাগলুদের নেট খারাপ সেটাই তো আমি বুঝতে পারি না। এন্ড হাগলু তুই যাবি কোন জায়গায়? এই নে, হাগলু ডাউন হয় না কেন রে ভাই? আর একটা গুলি লাগলে আমার কাছে M8 হাগলু তুই কোথায় যাবি? সেইখানে তোকে ডাউন করব। এন্ড হাগলুকে পুরো ফিনিশ করে নি এখান থেকে। এন্ড ভাই ফিনিশ তো হচ্ছে না, আর এইদিকে যে রিভাইভ দিতে গেল যে হাগলু সে কোন জায়গায়? কিন্তু 1 সেকেন্ড ভাই, এইটা আবার কে? চালের উপরে কি করতে আসে হাগলু জোনের মধ্যে? এই নে ভাই আর একটা কোনো রকম এখান থেকে। এই নে M8 এর মার হাগলু। এই নে দিয়েছি এটাকেও ডাউন করে ভাই এখান থেকে। এন্ড ভাই আমাকে এখান থেকে কোনো রকম যেতে হবে, আমার কাছে টেলিপোর্ট রয়েছে, কোনো টেনশন নেই ভাই। কিন্তু হাগলু তোমাদের লেভেলটা জানিও আমাকে আজকে, আমিও দেখবো কে কোন লেভেলের প্রো। আর আমার লেভেলটা কমেন্টেই দেখতে পেয়ে যাবে হাগলুরা তোমরা। এন্ড ভাই এখান থেকে মেডি করে নিয়েছি। এন্ড এইখান থেকে টেলিপোর্ট লাগিয়ে এখন আমি নিচে চলে যাই। এন্ড ভাই জিপ লাইনও রয়েছে সামনে, আমার এখান থেকে বেরোতে কোনোই কষ্ট হবে না ভাই। এন্ড ভাই এখান থেকে হালকা করে আমরা এই সাইড দিয়ে চলে যাব। এন্ড এইখানের এই হাগলুকে একটু ভালো মতো লুট করে নিতে হবে ভাই।
কারণ আমাদের কাছে লুট একটু কম আছে, তো এখান থেকে ফটাফট ফটাফট করে আমরা একটু লুট করে নিলাম। কিন্তু গাইজ ওই যে কথায় আছে না, লোভে পাপ পাপে মৃত্যু, আমার সাথে তাই হয়েছিল। তখনই এই হাগলুকে আমি দেখতে পাই, এন্ড হাগলুকে এখানে স্কারের ড্যামেজ দিয়ে কাজ হলো না কোনো, এন্ড একটা M82 ফটকা এই মারলাম কিন্তু কাজ হলো না, আর একটা এখান থেকে আরে জিপ লাইন দিয়ে চলে গেলেই ভালো হতো ভাই, তাহলে মাতাল পার্টির হাতে অন্তত মরতে হতো না এখন। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। গাইজ লাস্টের আগের জোনটা যদি এইদিকে পড়ে আর তুমি যদি থাকো জোনের মাঝখানে, তাহলে তুমি লঞ্চ প্যাড দিয়ে এই হাগলু ট্রিক্সটা কাজে লাগাবে, তাহলে গ্যারান্টি 10টার বেশি কিল তুমি পাবেই পাবে। ওই দেখো এসেই একটা কিল বউনি, এই নে। হাগলুর তেল শেষ হয়ে গিয়েছিল নাকি, হাগলুকে পুরো ফিনিশ করে দিলাম এইখান থেকে। এন্ড 1 সেকেন্ড গাড়ি নিয়ে এক হাগলু যায় ভাই, ক্যারেক্টার নেই তোর কাছে, এই নে। আরে হাগলু আবার নেমেছে, একে ক্যারেক্টার নেই। এ ভাই আরেক হাগলু এই দিক থেকে আসে, দাঁড়া রিভাইভ দিবি হাগলু, এই নে। এইটাকেও দিয়েছি এখান থেকে ডাউন করে, দুটোকেই ফিনিশ করে দিলাম ভাই এখান থেকে। এন্ড তখনই আমি দেখতে পাই এই দিক থেকে মনস্টার ট্র্যাক নিয়ে আরেক হাগলু আসে লুট করতে। হাগলু তুইও খাই, এই নে। এই হাগলুকেও দিয়েছি ডাউন করে। এন্ড ভাই আর কেউ নেই, এটা একা একাই ফিনিশ হয়ে যাবে, আমি একটু ওয়েট করি ততক্ষণ। এরে ভাই এইখানে অবস্থাটা দেখো, আমি তোমাদেরকে বলতে যাচ্ছিলাম লাইক করার কথা, এই দেখো এক হাগলু 10টা লাইক করে দিয়েছে আমাকে। আর এই হাগলু কি করেছে ভাই, টেলিপোর্ট লাগিয়ে আমার মতো টিপস এন্ড ট্রিক লাগিয়েছে। এ ভাই আমার মাথার উপরে আবার কে নামে ভাই, কোন হাগলু? হাগলু তুই নাম, এই তো এবার তোর টুনটুনিটা তুই নিলামে দে, এই নে। নতুন থমসনের মাইরকা হাগলু, এই নে। হাগলুকে দিয়েছি পুরো ডাউন করে। এই গুলি লাগে না কেন হাগলুর গায়ে? ভাই হাগলু একাই ফিনিশ হবে। এই দেখো এই দিক থেকে আবার জোন থেকে ঢোকে আরেক হাগলু ফিনিশ। এন্ড এর ভাই এইদিকে আরেক হাগলু ঢুকছে, এই না তুই নে হাগলু। আরে হাগলু ভাই গুলোল মেরে দিল। এন্ড ভাই আরে ভাই গ্রেনেড মারা লাগবে না, হাগলু বেরিয়েছে, ওই তো টুনটুনি ফাটিয়ে দিলাম হাগলুর। এন্ড এইখান এ ভাই এই দেখো এইদিকে আদু, এ ভাই ওরা মনে করেছে ওর মধ্যে এখনো হাগলু বেঁচে রয়েছে। ওরে হাগলু ওইটাকে আমি শহীদ করে দিয়েছি অনেক আগেই। এন্ড এইখান থেকে একটা গুলোয়াল মেল্টার মেরে দিয়ে হাগলুকে, এ ভাই অত দূর যাবে তো না। এন্ড হাগলু গাছের খাবার নিয়েছে। হাগলু তুই বাইরে একবার বেরো, তারপর দেখ তোর 12টা কি করে আমি বাজাই। এ ভাই হাগলু পাথরে এসে বসেছে নাকি হাগলু? হ্যাঁ এই নে রে নে। আরে ভাই লাস্টের গুলিতে এসে গুলোয়াল মেরে দেয় ভাই। আচ্ছা হাগলু এখান থেকে কখন বেরোয় আমি তাই দেখবো শুধু ভাই। কিন্তু ভাই চারিদিকে এনিমি শুধু, এই দেখো আবার আমাকে স্ক্যানার দিয়ে দেখে নেয় হাগলু। এ রে এ ভাই এইদিকে ওইদিকে চারিদিকে ফাইট হচ্ছে ভাই, এই দেখো এইদিকে আবার ফাইট হয়। এ ভাই টেলিপোর্ট তো ওইটা, এ রে এখানে গুলোয়াল লাগিয়ে হাগলু ফিনিশ করছে একজনকে, এই নে। তুইও নে হাগলু, কিল চোরি আমার থেকে শেখো তোমরা। কিন্তু হাগলুর আজকে কিল চোর বলো না যেন কমেন্টে কেউ। লাইক দিয়ে দাও, দাও 4-5টা লাইক দিয়ে দাও, কিন্তু তোমরা কিল চোর বলো না অন্তত আমাকে আজকে। ভাই এখান থেকে এবার আমাকে নামতে হবে। এন্ড আমার কাছে তো কোনো টেলিপোর্ট নেই ভাই, আমার কাছে কে ক্যারেক্টার, আর এদিকে হাগলু নেই একটাও ভাই। এ রে ভাই ওই দেখো এক হাগলু দৌড়ে দৌড়ে কোথায় যাই হাগলু, এই নে। হাগলুকে দিয়েছি ডাউন করে। এন্ড ভাই এম তো লাগেই না। আচ্ছা ও একাই ফিনিশ হবে, এখন আমাকে জোনে যেতে হবে ভাই। এন্ড গাইজ আমাদের কাছে পোর্টাল গো রয়েছে, কিন্তু এটা লাগছেই না ভাই, এখন লাফানো ছাড়া আর কোনো উপায় নেই আমাদের হাতে। এন্ড এই যে এরে ভাই এখানে একটা গুলোয়াল পড় ভাই, কোন রকম প্যাক করে নিয়ে এখান থেকে, তারপর মেডিকেটটা খেতে দে হাগলু, তারপর তোদেরকে আমি দেখাচ্ছি। অলরাইট গাইজ এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের 76 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা মনে করে লাইক করে দিও।